আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে খুবই সহজ, মজাদার ও পুষ্টিকর একটি খাবার রেসিপি। এই খাবারটি কিন্তু মূলত পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে তৈরি করা হয়েছে। ম্যামের কথা হলো, যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না তারা যদি এই খাবারটি অল্প পরিমাণেও খায় তাহলে বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং দ্রুত ওজন বাড়বে। এই খাবারটি তৈরি করে 10 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকালে, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এই রেসিপির জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি চালের সুজি। আমি ঘরে স্বাস্থ্যকর উপায়ে চালের সুজি তৈরি করেছিলাম, সেটাই এখানে ব্যবহার করছি। আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সাবুদানা। সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে প্রায় 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এখানে আরও যাচ্ছে এইটুকু পরিমাণে মিষ্টি আলু আর এইটুকু পরিমাণে গাজর। আমি একটা গ্রেটারের সাহায্যে মিষ্টি আলু আর গাজরটাকে এরকমের গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দুধটাকে আমি আগেই খুব ভালো করে জাল করে নিয়েছি। আর যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তারা এখানে গরুর দুধের পরিবর্তে পরিমাণ অনুযায়ী নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে লবণ। তবে আমি এখানে কোনো চিনি বা তাল মিষ্টিটা ব্যবহার করছি না, কারণ গরু দুধ ন্যাচারাল মিষ্টি থাকে। এছাড়া এর মধ্যে ব্যবহার করেছি গাজর, মিষ্টি আলু, তো সব মিলিয়েই কিন্তু খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে। তো এক্সট্রা কোনো চিনি বা তাল মিষ্টি এর মধ্যে ব্যবহার করার প্রয়োজন হবে না। তারপরও আপনার বাচ্চা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে, সেই ক্ষেত্রে আপনি আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী এখানে তাল মিষ্টি কিংবা চিনি ব্যবহার করতে পারবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে চলে আসলাম চুলায়। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এগুলোকে রান্না করে নিচ্ছি। প্রিয় দর্শক, একটি বাচ্চার খাবার চাহিদা কিন্তু খুবই অল্প পরিমাণে থাকে। তারা আমাদের বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খাবে না, কিন্তু বড়দের তুলনায় বাচ্চাদের পুষ্টির চাহিদা বেশি থাকে, কারণ তাদের বাড়ন্ত বয়স। এজন্য পুষ্টিবিদরা বলেন বাচ্চাদের জন্য এমনভাবে খাবার তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পায়। যেমন এই খাবারটি, এই একটি খাবার থেকে কিন্তু বাচ্চা বিভিন্ন রকমের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাচ্ছে। যেমন এখানে গরুর দুধ ব্যবহার করছি, গরুর দুধের পুষ্টি পাচ্ছে, রয়েছে এখানে সাবুদানা, সুজি, তো সব মিলিয়ে কিন্তু হাই কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছে, যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। গাজর এবং মিষ্টি আলুর পুষ্টি পাচ্ছে। এছাড়াও খাবারের মধ্যে আরও কিছু পুষ্টিকর উপকরণ যুক্ত করা হবে, যেগুলো মিলিয়ে খাবারটি কিন্তু বাচ্চার জন্য অনেক বেশি হেলদি এবং সুপার ফুড হতে চলেছে। তো যাই হোক, দেখুন 4-5 মিনিটের মতন রান্না করে নিয়েছি, আর এরই মধ্যে কিন্তু সাবুদানা, সুজি, গাজর, মিষ্টি আলু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং খাবারটি এরকমের ঘনত্বে চলে এসেছে। এখন এর মধ্যে আমরা আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব, যেটা বাচ্চাদের খাবার আরও বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার করে তুলবে। আর তা হচ্ছে বাদাম গুঁড়া। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়া করে নিয়েছি। আর বাদাম তো বাচ্চাদের জন্য সুপার ফুড, কারণ এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি এবং গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। এজন্য পুষ্টিবিদরা বলেন 8 মাসের পর থেকেই বাচ্চাদের খাবারে একটু একটু করে বাদাম গুঁড়া যুক্ত করতে। আর অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে একটু ঘি কিংবা বাটার যুক্ত করতে। আমার আসলে ঘি শেষ হয়ে গেছে, এজন্য আমি এখানে যুক্ত করতে পারছি না। তবে আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই এখানে ঘি কিংবা বাটার যুক্ত করবেন। এতে করে খাবারটি আরও বেশি ক্যালোরিবহুল এবং পুষ্টিকর হয়ে যাবে। তো যাই হোক, প্রতিটি উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। তো এই তো তৈরি হয়ে গেল পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে বাচ্চাদের জন্য একটি হেলদি, পুষ্টিকর ও মজাদার খাবার রেসিপি। ম্যামকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মধ্যে এরকমের রেসিপি বলার জন্য। তো দর্শক, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।